আপনারা জানেন গ্রাসরুট লেভেল থেকে রাজনীতিতে আসা এবং জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখা এবং ঐতিহাসিক ভূমিকা রাখা আপসীনভাবে সেই ব্যক্তিত্ব আজকে বিএনপি মনোনীত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে মনোনয়ন দিয়ে এটাই প্রমাণ করেছেন ত্যাগীদেরকে তিনি মূল্যায়ন করেন এবং গ্রাসরুট লেভেল থেকে বেড়ে ওঠা রাজনীতিবিদ হিসাবে এবং দেশের জন্যে মানুষের জন্যে দীর্ঘদিন যিনি অবদান রেখেছেন এবং বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি তার বিশ্বাস এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তার আস্থা এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তার যে আস্থা, তার যে বিশ্বাস, তার যে অবদান, সেটাই প্রমাণিত হয়েছে আজকে তাকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে। আমরা আশা করি আমাদের মহামান্য রাষ্ট্রপতি আজকে নির্বাচনের পরে তিনি দেশের জন্যে, দেশের মানুষের জন্যে তিনি অবদান রাখবেন। আগামীতে দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে যা যা করণীয় তিনি সেটা করবেন দেশের মানুষের জন্য। আসলে আপনারা জানেন যে ৩৫ বছর পরে আজকে নির্বাচন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন। এটাই প্রমাণ করে যে আজকে বিরোধী দল প্রার্থী দিয়েছে, সরকারি দল প্রার্থী দিয়েছে, যে গণতন্ত্রের যে একটা মূল্যায়ন এবং দেশ যে গণতন্ত্রের ধাবিত হয়েছে এবং আজকে যে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দীর্ঘ ১৭ বছর আন্দোলনের মধ্য দিয়ে এবং বিশেষ করে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার বিশেষ করে আবু সাইদ ওয়াসিম, রিয়াজ সহ যারা অবদান রেখেছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ভোটাধিকার পেয়েছিলাম, সেই ভোটাধিকারের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হয়েছে, সেই গণতান্ত্রিক সরকার প্রধান আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে তিনি যে পরিশ্রম করছেন, কাজ করছেন, সকলের সাথে কথা বলছেন দলমত নির্বিশেষে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই আজকে তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই নির্বাচন প্রমাণ করে যে গণতন্ত্র আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে।